नमस्कार, आमी तनुश्री चले एसेছি आरेकटी नतून भिडियो निये आपनादेर सकलेर काछे। आजकेर এই ভিডিও সিকিম ভ্রমণের পার্ট 2। আগের দিনের ভিডিওতে গ্যাংটকের সাইট সিইংগুলো দেখিয়েছিলাম। আজকে চলে যাচ্ছি আমরা লাচুংয়ের উদ্দেশ্যে। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। তবে এখানে একটা কথা বলে রাখি, লাচুং যাবার জন্য কিন্তু পারমিটের প্রয়োজন হয়, যেটা আগের দিন রাতেই করিয়ে রাখতে হবে। এই যে আমরা বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। এখান থেকে এবার আমরা রওনা দেব। যাবার পথেই পড়েছিল 7 সিস্টার ওয়াটারফল, সেখানে কিছুক্ষণ দাঁড়াই। তবে যেহেতু এটা বর্ষার মৌসুম নয়, তাই অনেকটাই জল কম ছিল, সে কারণেই আমরা শুধু 1 সিস্টার দেখতে পেলাম। এরপর এখান থেকে রওনা দিয়ে আমাদের লাঞ্চের জন্য ব্রেক দেওয়া হয়। এই লাঞ্চ গাড়ির প্যাকেজের সাথেই ইনক্লুড করা ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা আবার গাড়িতে উঠে পড়ি। অবশেষে টানা 9 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছলাম লাচুংয়ে। সকলে প্রচুর টায়ার্ড ছিলাম, তাই কোনো রকম ডিনার সেরে শুয়ে পড়ি। আজকে লাচুংয়ের সেকেন্ড ডে। এখন বাজছে ভোর 5টা। আজকে আমাদের প্ল্যান হচ্ছে কাটাও, 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি। প্রথমে আমরা রওনা দিচ্ছি কাটাওর উদ্দেশ্যে। ওই যে দূরে পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে। সকলের মনের মধ্যে শুধু একটাই এক্সাইটমেন্ট, একটাই আশা, কখন সেই বরফটাকে নিজের হাতে একটু ছুঁয়ে দেখব। তো এই যে আমরা চলে এসেছি কাটাওতে। জীবনে প্রথমবার এরকম সামনে থেকে বরফ দেখতে পেয়ে কেউ আর নিজেদেরকে আটকে রাখতে পারছি না। এতটা সুন্দর এখানকার ভিউ, এত সুন্দর লাগছে যে এখান থেকে আর ফিরে যেতে পারছি না। এবার কাটাওকে বিদায় জানিয়ে রওনা দিই 0 পয়েন্টের উদ্দেশ্যে। আজকের জার্নির দৃশ্যগুলো এতটাই সুন্দর লাগছে, এবার মনে হচ্ছে আগের দিনের জার্নির ধকলগুলো যেন সার্থক হলো। আর এই যে আমরা চলে এসেছি 0 পয়েন্টে। এখানকার দৃশ্য, এখানকার ভিউ সত্যি মনোমুগ্ধকর। যেন মনে হচ্ছে সাক্ষাৎ মহাদেবের বাড়িতে এসেছি। স্বর্গের মতো সুন্দর এই জায়গাটা। এখানে এসে ছোট বড় সকলেই এত উত্তেজিত হয়ে পড়েছি। সকলেই এখানে নাচ গান, যে যেমনটা পারছিলাম তেমন করে এই জায়গাটা উপভোগ করছিলাম। প্রচুর সময় কাটালাম এখানে, তবুও মন ভরছে না। এবার এই স্থানকে বিদায় জানিয়ে রওনা দেবার পালা। জীবনে যদি কখনো সুযোগ এসে থাকে তাহলে অবশ্যই আবার আসবো এখানে। হচ্ছে ইয়ামথাং ভ্যালি। পুরো পরিবেশটা কুয়াশার চাদরে ভরে আছে। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই লাচুংয়ের হোটেলে। সেখানে গিয়ে লাঞ্চ সেরে আমরা আবার 8-9 ঘন্টা জার্নি করে বেরিয়ে যাই গ্যাংটকের উদ্দেশ্যে। তো চলুন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে।